বান্ধবী, তুমি তো আমাকে কলেজের মধ্যে সব থেকে বেশি ঘৃণা করতা, তুমি আমাকে ভালোবাসো? সালমা, আমি তোমাকে কোনোদিনই ঘৃণার চোখে দেখিনি। আমি শুধু ভালোবাসার অধিকার নিয়ে তোমাকে শাসন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি শুধু আমার শাসনটাকেই দেখেছো। আমার শাসনের আড়ালে যে ভালোবাসাটা লুকিয়েছিল সেটা কখনো দেখোনি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি আমাকে কেন ভালোবাসলে? সত্যিকারের ভালোবাসা কোনোদিন রূপ দেখে হয় না। আমি তোমার চলাফেরা আচার আচরণ দেখে মুগ্ধ হয়েছিলাম। তুমি যে আমাকে ভালোবাসো আমার সামনে এসে বলনি কেন? সামনে এসে বললেই যে ভালোবাসা হয় সেটা কখনো নয়। কিছু কিছু ভালোবাসা আছে দূর থেকেও ভালোবাসা যায়। এবার তো তোমার সামনে এসছি, তুমি বলবে না তুমি আমাকে ভালোবাসো কিনা? আই লাভ ইউ টনি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই তুই নিজেকে কি ভাবিস? তোর কপালে বয়ফ্রেন্ড জুটছে না বলে আমাদের প্রেম দেখে তোর হিংসা হচ্ছে? তুই প্রেম করলে তো আমার হিংসা হবে কেন? ক্লাসে জেগে ক্লাস করবি, প্রেম করার জায়গায় প্রেম করবি, তোদের জন্য আমাদের ডিস্টার্ব হয়। ও, তুমি একাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই একা ক্লাস করিস? ক্লাসের ফার্স্ট বয় তো টনি, কই ওর তো কোনো অসুবিধা হয় না, তোর কেন এত অসুবিধা হয়? কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখে আমার লাভ নেই, আমার সমস্যা হয়েছে তা আমি জানিছি। এই গাইয়া, তোর কি সমস্যা রে? বেশি ভাব নিবি না, না হলে কলেজে আসাই বন্ধ করে দেব। কলেজ কারো বাপের না, তাই আমার আশা বন্ধ করবা। কি? তুই আমার বাপ তুলে কথা বললি? এই শাকিল, মেয়েদেরকে হাত তুলবি না। এটা মানুষ নাকি অন্যের ঝামেলা নিজের গায়ে জড়িয়ে নাই? কি দরকার ছিল? এই, সামাদের সাথে তোর কথা হয়েছে? দেখা হয়েছে, কিন্তু কিছু বলার সুযোগ পাইনি। হয়ে দেখ সামাদ এসছে, যা এই সুযোগ আর হাতছাড়া করিসনি। কিন্তু কোনো কিন্তু না, যা তো। সামান, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমার সঙ্গে? কি কথা? একটু সাইডে আসো, বলছি। এমন কি কথা যে সাইডে যেতে হবে? যা বলার এখানে বলো। না না, একটু সাইডে চলো। ঠিক আছে, চলো। কি বলবো তাড়াতাড়ি বলো। এমন টনি, হ্যাঁ বলো। এই লাও, এটা তোমার জন্য। আমি ব্যাগ কি করব? আমার ব্যাগ আছে তো। সেটা দেখতেই পাচ্ছি, ব্যাগের থেকে সেট পিন বেশি। এবার ফাইনাল পরীক্ষা অন্য স্কুলে হবে, এই ব্যাগলে পরীক্ষা দিতে যাবে নাকি? এইলা ধরো। না না লাগবে না, আর কদিন প্রতি পানি দেওয়ার টাকা পাবো, ও আইতে কিনে নেবো। কেনে? এই ব্যাগটা তোমার পছন্দ হয়নি? তোমার লেগে তো কিনে লাসনু। না না পছন্দ হবে না কেনে, ভালো তো, কিন্তু আমি তোর ব্যাগ নিতে পারবো না। কেনে নিতে পারবে না? প্রতিদিন ছিঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যাও, আমার খারাপ লাগে না বুঝি? লাও ধরো। বললাম তো। আপনার পা দিচ্ছি প্রধান রে, ও ছেলে মানুষদের তাই এত বড় ভুল করে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দেন। আমি কথা দিচ্ছি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো, দয়া করে আমার ছেলে চারটা বিক্রি দেন। ক্ষমতার বাইরে হাত দিবেন না, দোষ করেছি আমি, আমাকে শাস্তি দেন। কিন্তু এর মধ্যে আমার পকেট হাতছেন কেন? আমার মেয়ে এসবের কিচ্ছু জানে না। এই অমরজিৎ বাচ্চা চুপ কর, কাকিকে বলছি রে, অমরজিৎ বাচ্চা কোথাকার?
আচ্ছা সাথী, ওই ছেলেটার ফোন করলো না কেন? কোন ছেলেটা? আরে সেদিন টোটোতে বসে ফ্ল্যাট করছিল না, ওই ছেলেটা। ও, ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবি, কিন্তু একবারও ফোন করেনি। বাবা, আপনি তো দেখছি এক দেখাতে প্রেমে পড়ে গেছেন। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করব। করেন না। হ্যালো, কি ব্যাপার? এলে সালমা, ভাল লাগছে না, আমি খাবো না, তুই খা। কি ব্যাপার সালমা, এইখানে ভেবে দাঁড়িয়ে আছো? সাইকেল খারাপ হয়ে গেছে নাকি? না না, সাইকেলের কিছু হয়নি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? কেন? ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ফাঁসানির? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়া কুদ্দুসে ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনকার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নাই ঠিক। ভাবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ওই ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরুক, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিস নি, সব দোষ ওই ছেলেটার দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। ক্লাবে নামবো না রে, চ। কোথায় যাবি? বন্ধু খেয়ে দিয়ে আসি, রাস্তা করতে ভালো না, তখন যদি কেউ ডিস্টার্ব করে। কি হেগে দিতে যাবো তো? আচ্ছা, তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না না, মাই দিবি। কেন জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, তাই মনের কথাগুলি বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? না, কিন্তু এই একই ভুল আমি বারবার করতে চাই না। ভুল মানে? আমার একজনকে অনেক ভালো লাগতো, কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা, আমি চাই না। জানি না তুমি কে, তবে এক পলকের একটু দেখায় তুমি আমার মনটা চুরি করে নিয়েছো। কি যেন করেছো আমায়, অনেক মিস করছি তোমায়, অনেক। কি ব্যাপার একা একা হাসছিস? তোকে আবার ভূতে দিল নাকি? তুই এখানে, তোকে আমার ঘরে আসতে নিষেধ করিনি। তুই সবসময় আমায় এমন করিস কেন বলতো? তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? দেখ টনি, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তুই এমন কিছু করিস না যাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু।
দেখলি, বললাম না তোকে, আমাকে কেউ প্রপোজ করবে না। মন খারাপ করিসনি, দেখবি তোর জীবনে এমন একটা রাজপুত্র আসবে যে তোকে অনেক অনেক বেশি ভালোবাসবে। ফালতু বকিস না তো, চল, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে। বিশ্বাস করো মাম্পি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, ওটা আমার ফ্রেন্ড। খবরদার মিথ্যে কথা বলবে না, আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এই, কাউকে তো দেখতে পাসনি, চিঠিটা কে দিল? এই, ও দেখ একটা ছেলে যাচ্ছে, ওই ছেলেটা দিল না তো? হে, ও তো আমাদের কলেজে পড়ে। ছেলেটার নাম কি বেশ, হ্যাঁ, সামাদ না? রাইট, এবার বুঝতে পেরেছি, ওই সাম্মাদি তোকে চিঠি দেয়। ওরা এভাবে চুরি করে প্রেম করার কি দরকার? থাম, কাল ওর কলেজে কি হয়েছে? না না, তুই কিছু বলতে যাস না, সেরকম হলে আমি ওর সাথে কথা বলে নেব। ঠিক আছে, যেটা ভালো বুঝিস সেটা করিস। এবার চিঠিটা তো খোল, দেখি তোর পাগল প্রেমিক কি লিখেছে। হে, তোকে যে ছেলেটা প্রপোজ করেছিল, সে ছেলেটা আজকে কলেজে আসবে? ও আমার আগেই এসছে, দেখ এদিকে ওদিকে আছে। হেই, আর ইউ ব্লাইন্ড? দেখাতে পারো না? গাদা খোদা। এই, ও ক্লাসের ফার্স্ট বয় বলে আমাদেরকে এভাবে অপমান করবে? আমি ওটাই ভাবি। আচ্ছা জোসনা, আমি দেখতে খারাপ, ওই জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না? তোরা ভুল বলছিস, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। চল। আচ্ছা সালমা, এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়েই প্রেম করে, তোর কি প্রেম করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো হয়, কিন্তু আমি তো দেখতে খারাপ। কি রে, তুই এখনো পানিতে বেড়াচ্ছিস? স্কুল যাবি না? হ্যাঁ স্যার, আর দুটি বাড়ি আছে, দিয়ে চলে যাবো। আর 1 মাস বাদ দিয়ে ফাইনাল পরীক্ষা, এখনো তো কাজ করলে চলবে? মন দিয়ে পড়াশোনা কর। এবার শুধু আমাদের স্কুলে ফার্স্ট হলে হবে না, পুরো ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে দেখাতে হবে। হ্যাঁ স্যার, আপনাদের আশীর্বাদ থাকলে আমি পারবো। সে বিশ্বাস আমার আছে, তুই তো আমাদের স্কুলে গর্ব। তাড়াতাড়ি আয়, বেশি লেট করিসনি। ঠিক আছে স্যার। ম্যাম, বারান্দায় পানি থাকলো। ঠিক আছে, রেখে দে, আমি পরে তুলে নেব। জমে তোমার নামে আছে ভাই বোন। এই সালমা, তুই আবার কি হলো? কেন জানিসনি নাকি স্কুলের ফার্স্ট বয়? টনি। হ্যাঁ। বাবা, তাহলে তাহলে এত দূর, আর তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আমি জানতে পারনু না? তুই জানবি কি করি? আমি তো এখনো জানতে পারিনি। মানে? আর বলিসনি, আজ কদিন ধরে ওর পিছনে পড়ে আছি, পাত্তাই দিচ্ছে না। তোকে পাত্তা দিছে না? না, এলে ধর, টনি বেঞ্চে রেখে দিয়ে দিনি। ঠিক আছে। এই পল্লবী, তাড়াতাড়ি। এর আগে আপনার কোথায় পোস্টিং ছিল? কলকাতায়। আপনার আদি বাড়ি কলকাতায় নাকি? আরে না না, আমার আসল বাড়ি খড়গ্রাম, মা আব্বু ওখানেই থাকে। আজকে আমরা যার বার্থডেতে যাচ্ছি, ওটা আমার আপন খালাতো বোন। এ রাজু, দাঁড়া 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 দাঁড়া। ক্লাবের ওইদিকে যাবি? হ্যাঁ, ঠিক আছে, চ।
দেখছিস? এই, তুমি এরকম করছো কেন গো? তোমাকে দেখছি না, তোমার রাগ হচ্ছে নাকি? যাকে দেখছে সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু আজকে আমরা শিখব কাল কয় প্রকার এবং কি কি। তোমরা সবাই নোট করে নাও। কাল সাধারণত 3 প্রকার। স্যার আসবো। কটা বাজে এখন? স্কুলটা মামার বাড়ি পেয়েছিস নাকি? যখন ইচ্ছা আসবি তখন খুশি চলে যাবি। এখানেই জাগে বস। স্কুলে ফার্স্ট বয় বলে একবারে মাথায় উঠে বসেছে। হ্যাঁ, তাহলে কাল হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। কেন পাগলামি করছো বলো তো? আর 20 দিন বাদে ফাইনাল পরীক্ষা। এরকম পাগলামি করতে থাকলে তো পরীক্ষাটাও ঠিকভাবে দিতে পারবো না। এই সব প্রেম ভালোবাসা বাদ দিই, পড়াশোনার দিকে মন দাও। দেবো কি করি? আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো। আমি কথা দিছি, আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে একটু ডিস্টার্ব করবো না। তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে ভালোবাসলেও আমাদের এই ভালোবাসা তোমার ভাই জীবনে মেনে নেবে না। সব নেবে, ভাইকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি শুধু একবার বলো না আমাকে ভালোবাসো। দেখো, ছেলে মানুষের মতো কথা বললো না। তুমি যেটা বলছো এটা কোনোভাবেই সম্ভব না। দেখি রাস্তা ছাড়ো। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? না। চলেন ম্যাডাম। কি রে, তুই এই পোশাকে কেন? কি পরবো? আরে ডিউটিতে যাচ্ছি না, আমার খালাতো বোনের বার্থডেতে যাচ্ছি। যাই একটু সেজে গুজে আই। ঠিক আছে ম্যাডাম। কত দূর? এই তো বেরাচ্ছি। এখনো বেরাসনি? কি করব বল, একটু আগে ডিউটি থেকে আসলাম। ঠিক আছে আসতে হবে না। তোর তো বোনের প্রতি কোনো ভালোবাসা নাই। থাক, কেকটা সব ফেলে দিচ্ছি। আরে আরে রাগ করিস না, তুই আমার লক্ষ্মী বোন না। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। সবাই চলে এসেছে, তোর লাগি বসে আছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল। বাড়ি কোথায় তোমার? আপনি আমাকে চেনেন? আমি তোমাকে চিনি? কেন, তুমি হোম মিনিস্টার নাকি? দেখি মাস্ক খোলা। ম্যাডাম, এটা কে? আরে ও মানুষ, এটা আমাদের ওসি। ম্যাডাম, গতকালকে অপারেশন করার ডেট ছিল। আজকের মধ্যে টাকা জমা না দিতে পারলে মাকে আর বাঁচাতে পারবো না। আমার টাকাটার কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, আপনি বসেন, আমি দেখছি। শাহিন কোথায় আছে? এক্ষুনি তো এখানেই ছিল, বাইরে মনে হয় চা খেতে গেছে ম্যাডাম। তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। Hello guys, there are many toys and toys videos, and toys are cool toys, so watch my video till the end so you can watch the toys. Yo, nice shot.